নার্সবৃন্দ, আপনারা জানেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওই স্বৈরাচারী মহাপরিচালক গত 9 সেপ্টেম্বর নার্সদের নিয়ে যে কটূক্তি করেছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের নার্সরা জ্বলে উঠেছে এবং নার্সদের এই এক দফা দাবি যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারের পদে আমরা কোনো প্রশাসন ক্যাডার দেখতে চাই না এবং এই সকল পদে আমরা দক্ষ এবং যোগ্য নার্সদের পদায়ন করতে হবে। এই এক দফা দাবিতে আমরা গত কয়েকদিন যাবৎ দীর্ঘ আন্দোলন করা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই দাবি পূরণে কোনো আশ্বাস দেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা শুরু থেকেই এই আন্দোলনের সূচনা করার পর থেকে নার্সরা তাদের যৌক্তিক দাবি আন্দোলনে সমগ্র দেশব্যাপী আজকে প্রত্যেকটি জেলা, উপজেলা এবং বিভাগীয় সকল হসপিটালে আমরা এই মানববন্ধন কর্মসূচি, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি এবং সরকারকে এটাই জানিয়ে দিতে চাই, আমাদের এই এক দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি ডাক দিব আমরা। এবং যদি তাতেও কাজ না হয়, সর্বশেষ আমরা সরকারকে জানিয়ে এবং আমাদের দাবি বাস্তবায়নে আমরা কঠোরতর কর্মসূচি হিসেবে কর্মবিরতির দিকেও যাব ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এক দফা দাবি পালন পূর্ণ না হয়। সুতরাং আপনারা যারা এই মুহূর্তে এই বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে যারা এই আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি, আশা করি সরকার খুব দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করবে, তা না হলে আমরা আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সুতরাং সমগ্র নার্সরা আজকে যে অভিন্ন দাবিতে সমগ্র বাংলাদেশে এই আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনের অংশ হিসেবে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি সকল নার্সরা আমরা একাত্মতা পোষণের মাধ্যমে সবার পাশে থাকবো শেষ পর্যন্ত। তো আমাদের এই এক দফা দাবি পালনে আমাদের দেশব্যাপী সবার যে আন্দোলন সংগ্রাম আজকে হচ্ছে, আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ করার মাধ্যমে নার্সদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা এটি পূরণ করব। অসংখ্য ধন্যবাদ।